সামনেই 2024 সালের লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মোট 42টা আসনের জন্য কোন জেলার কোন আসনে কে কে ভোটে দাঁড়াবে সেই নিয়ে ইতিমধ্যে বিজেপির তরফ থেকে একটি অফিসিয়াল নোটিশ প্রকাশিত করা হয়েছে, যেখানে কিন্তু বিভিন্ন আসনের জন্য প্রার্থীর তালিকা প্রকাশিত করা হয়েছে, প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে। তো কোন জেলার কোন আসনে বিজেপির হয়ে কে ভোটে দাঁড়াতে পারে লিস্ট অনুযায়ী আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের 42টা আসনের মধ্যে 20টা আসনের জন্য কিন্তু প্রার্থীর নাম প্রকাশিত করেছে বা প্রার্থীর তালিকা প্রকাশিত করেছে বিজেপি সরকার, অফিসিয়ালিভাবে কিন্তু ঘোষণা করা হয়েছে। তো সেই লিস্টটাই আপনাদেরকে দেখাবো যে বর্তমানে বিজেপির হয়ে কোন আসনের জন্য কোথায় কে ভোটে দাঁড়াচ্ছে। তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি সরকারের তরফ থেকে এইমাত্র প্রার্থীর তালিকা প্রকাশিত করা হলো। হ্যাঁ বন্ধুরা, 42টা আসনের মধ্যে 20 জন প্রার্থীর নাম কিন্তু প্রকাশিত করেছে বিজেপি। আর এই অনুযায়ী তারা কোন কোন কেন্দ্রে ভোটে দাঁড়াচ্ছে এক এক করে আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই যিনি ভোটে দাঁড়াচ্ছেন বালুরঘাট কেন্দ্র থেকে তিনি হলেন ডক্টর সুকান্ত মজুমদার। তো বুঝতেই পারছেন বালুরঘাট কেন্দ্রে ভোটে দাঁড়াচ্ছেন বিজেপির হয়ে ডক্টর সুকান্ত মজুমদার। একইভাবে কাঁথিতে কিন্তু সৌমেন অধিকারী ভোটে দাঁড়াচ্ছেন। পাশাপাশি হুগলি কেন্দ্রে কিন্তু দেখতে পাচ্ছি ভোটে দাঁড়াচ্ছেন বিজেপির হয়ে লকেট চ্যাটার্জি। বাঁকুড়া কেন্দ্রে ডক্টর সুভাষ সরকার ভোটে দাঁড়াচ্ছেন। যাদবপুর কেন্দ্রে অনির্বাণ গাঙ্গুলি। বিষ্ণুপুর কেন্দ্রে সৌমিত্র খাঁ। পাশাপাশি বনগা কেন্দ্রে শান্তনু ঠাকুর। এবং যদি আমরা পুরুলিয়া দেখি, পুরুলিয়াতে কিন্তু জ্যোতির্ময় সিং মাহাতো ভোটে দাঁড়াচ্ছেন। পাশাপাশি যদি আমরা রানাঘাট দেখি, অর্থাৎ নদিয়ার এই যে রানাঘাট, এই কেন্দ্রে জগন্নাথ সরকার ভোটে দাঁড়াচ্ছেন। যদি আমরা ঘাটাল দেখি, মেদিনীপুরের ঘাটালে কিন্তু হিরণময় চট্টোপাধ্যায় ভোটে দাঁড়াচ্ছেন। পাশাপাশি যদি আমরা মালদার উত্তর কেন্দ্র দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মালদার উত্তর কেন্দ্রে খগেন মুর্মু কিন্তু ভোটে দাঁড়াচ্ছেন বিজেপির হয়ে। একইভাবে যদি আমরা মুর্শিদাবাদ কেন্দ্র দেখি, সেক্ষেত্রে গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদে বিজেপির হয়ে ভোটে দাঁড়াচ্ছেন। সেই সঙ্গে হাওড়া কেন্দ্রে ডক্টর রথীন চক্রবর্তী ভোটে দাঁড়াচ্ছেন। পাশাপাশি যদি আলিপুরদুয়ার দেখি, উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে কিন্তু মনোজ টিগ্গা ভোটে দাঁড়াচ্ছেন। একইভাবে বোলপুরে ভোটে দাঁড়াচ্ছেন প্রিয়া সাহা। পাশাপাশি কোচবিহারে ভোটে দাঁড়াচ্ছেন নিশীথ প্রামাণিক। সেই সঙ্গে আমরা আগের ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছিলাম আসানসোল যে কেন্দ্র, আসানসোল কেন্দ্রে কিন্তু পবন সিং ভোটে দাঁড়াচ্ছেন। এখানে কিন্তু ভোজপুরি তারকা পবন সিং তিনি কিন্তু ভোটে দাঁড়াচ্ছেন। একইভাবে যদি আমরা মালদা দক্ষিণ কেন্দ্র দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিজেপির হয়ে ভোটে দাঁড়াচ্ছেন শিরূপা মিত্র চৌধুরী। সেই সঙ্গে যদি বহরমপুর কেন্দ্র দেখা যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডক্টর নির্মল কুমার সাহা কিন্তু বহরমপুরে ভোটে দাঁড়াচ্ছেন। সেই সঙ্গে জয়নগর যদি আমরা দেখি, জয়নগর কেন্দ্রে কিন্তু ভোটে দাঁড়াচ্ছেন ডক্টর অশোক কান্ডারি। তো বুঝতে পারছেন ইতিমধ্যে 42টা আসনের মধ্যে 20টা কিন্তু প্রার্থীর নাম প্রকাশিত করা হয়েছে বিজেপির তরফ থেকে। আর সেই অনুযায়ী আপনাদেরকে কিন্তু লিস্ট দেখাচ্ছি। ইতিমধ্যে বিজেপির যে লিস্ট প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী এই সমস্ত প্রার্থীরা কিন্তু এই সমস্ত কেন্দ্রে ভোটে দাঁড়াচ্ছে। কিছুদিনের মধ্যে বা কয়েকদিনের মধ্যে আবারও বিজেপির তরফ থেকে অফিসিয়ালিভাবে বাকি থাকা যে 22টা আসন রয়েছে, এই 22টা আসনে কে কোথায় ভোটে দাঁড়াবে তার কিন্তু প্রার্থীর তালিকা বা প্রার্থীর নাম কিন্তু প্রকাশিত হতে পারে। যখনই আবারও নতুন প্রার্থীর তালিকা প্রকাশিত হবে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তবে আপনাদের কাছে অনুরোধ রাখবো যে কোনো ভিডিও আপনারা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন, এটাই অনুরোধ রইল। তবে আপনি যদি আপনার কেন্দ্রে কে ভোটে দাঁড়াচ্ছে সেটা জানতে চান, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বা এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন সেটাও লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আপনার এলাকার লোকরাও এগুলো জানতে পারে। ধন্যবাদ।